আমরা এবার ডেকে নেব তাকে যাকে সবাই দেখতে চায়। ভগবান কবিতায় পেয়েছে আমার। আমরা এবার ডেকে নেব তাকে যাকে সবাই দেখতে চায়। আসুক আসুক গড়িয়া থেকে অপূর্ব রায়। সবাই ঘরে ঘরে এন্টার। রঙের কাজের জন্য দরকার পেন্টার, মিরাক্কেলের জন্য দরকার মেন্টার, আর কাঠের কাজ করানোর জন্য দরকার কার্পেন্টার। নমস্কার, আজ আমি কার্পেন্টার। এ বাটুলি, কোথায় রেখেছিস বাটুলি? মন থেকে বলছি, পেরেক পোতার সবচেয়ে সহজ উপায় কি? এক হাতে পেরেক নিন, অন্য হাতে হাতুড়ি নিয়ে যেভাবে খুশি পুতুন। এ বাটুলি, কোথায় রেখেছিস বাটুলি? নতুন পাড়া রোডে একটা বিল্ডিং এ কাজ করছি। নিচ থেকে আমার লেবার বললো, দাদা, ও দাদা গো, উপর থেকে কে যেন ছুরি ফেলেছে, আমার কানটা কেটে গেছে গো। তো আমরা সবাই এসে কান খোঁজা শুরু করলাম। মিতা খোঁজো কান। এই নে তোর কান, এই নে। এটা আমার কান না, তার মানে আমার কানে তো একটা পেন্সিল গোছা ছিল। এ বাটুলি, কোথায় রেখেছিস বাটুলি? লর্ড সিনা রোডে সেদিন রনিদা তার বাড়িতে আমায় নিয়ে গেল, গিয়ে বললো, এই গাড়িটা রং কর। আমি বললাম, কেন? ওই তুই তো কার্পেন্টার। এই বাটুলি, কোথায় রেখেছিস বাটুলি? বাসু আমার ফ্রেন্ড, সেও কার্পেন্টার, কিন্তু বহুত কিফটা। সেদিন দেখি ডিল মেশিন দিয়ে তার বউয়ের কপালে ফুটো করছে। এই বাসু, এটা কি করছিস? আর বলিস না, টিপের যা দাম। এই বাটুলি, কোথায় রেখেছিস বাটুলি? নাফারগঞ্জের একটা বাড়িতে আমি কাঠের কাজ করছি। তা আমার বাক্সের মধ্যে একটা লোক বসতে যাচ্ছে। দাদা, এই বাক্সের উপর বসবেন না, এই বাক্সের উপর বসবেন না, এই বাক্সের উপর বসলে আপনার মহা মূল্যবান জিনিস নষ্ট হয়ে যাবে। তার মানে এটা কিসের বাক্স? এটা পেরেকের বাক্স। এই বাটুলি, কোথায় রেখেছিস বাটুলি? এবার নিজস্ব একটা পয়েন্ট, বাম সরকার আর আমার মধ্যে মিল কোথায়? দুজনারই হাতুড়িটা মেন হাতিয়ার। এ বাটুলি, কোথায় রেখেছিস বাটুলি? লোকাল মজা, কাক ঠোকরা আর আমার মধ্যে মিল কোথায়? দুজনেই ঠুকে খাই। তবে খতম করার আগে, ডিয়ার মেসোমশাই, খতম করার আগে মন্ত্রীরা বলছে গাছ কাটা বন্ধ করো। গাছ আমাদের বন্ধু, গাছ আমাদের সাথী। গাছ কাটা বন্ধ করো, গাছ আমাদের বন্ধু, গাছ আমাদের সাথী। কিন্তু এদিকে আমরাই কাজ পাচ্ছি না, পেটে পড়ছে লাথি। ভেরি ওয়েল ডান। রনিদার কেমন লাগলো অপূর্ব পারফরম্যান্স? আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ স্যার। আগের বেশ কয়েকটা এপিসোডে তো যে ধরনের মেটেরিয়াল ছিল তার থেকে অনেক বেটার আজকে গল্পগুলো বেঁচেছিস, ভালো নিজে প্রেজেন্ট করেছিস ঠিকঠাক। দু একটা চেনা গল্প সবসময় প্রত্যেকের কাছেই থাকে, সেটা আলাদা করে ধরবো না, কিন্তু তোর পারফরমেন্স খুব ভালো। অল দ্য বেস্ট। শ্রীলেখা? কার্পেন্টারের সাজ পোশাকটাও বেশ ভালো হয়েছে, আমার খুব ভালো লেগেছে। আমার মনে হয় না যারা ভালো এরকম ক্রাফটসম্যান তারা অবলুপ্ত হবে, যারা কাজ জানে তারা থাকবে, নিশ্চয়ই থাকবে। থ্যাংক ইউ ম্যাম। পরাদা? তোমার পারফরমেন্স সম্পর্কে নতুন করে কিছু বলার নেই, আমার ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ স্যার। কটা? ফাটাফাটি, খুব ভালো, আর কিছু বলবো না। আরও একটা কারণে আজকের এই পারফরমেন্সটা খুব খুব স্পেশাল হলো। 1964 আমার আব্বা যখন প্রথম কলকাতায় আসেন, তখন তিনি পিম্যান্টল স্ট্রিট, মানে স্যান্ডেল স্ট্রিটের খুব কাছে পিম্যান্টল স্ট্রিটে একটি ফার্নিচারের দোকানে ম্যানেজার রূপে চাকরি পান। এবং তখন তার 600 টাকা মাইনে ছিল এবং ওতেই সংসার টংসার চালাতে হতো আর কি। মানে এখানেও থাকতেন, প্লাস দেশের বাড়ির জন্য টাকা পাঠাতেন। আমার বড় হয়ে ওঠার প্রসেসটা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন স্তরে কার্পেন্টারদের সঙ্গে, এবং কোনো না কোনো কার্পেন্টার, পরে যখন আমার আব্বার নিজের ব্যবসা হলো, কোনো না কোনো কার্পেন্টার আমায় স্কুলে ছাড়তে যেত অনেকটা সময় পর্যন্ত। কোনো না কোনো কার্পেন্টারের সঙ্গে বিকেলবেলায় আমি মিষ্টি কিনতে যেতাম, কোনো না কোনো কার্পেন্টারের সঙ্গে আমি বাজার করতে গিয়েছি আব্বার জায়গায়। তো আমার ছোটবেলা কেটেছে with the carpenters in a different way also. I used to listen to a lot of the Carpenters.
Yesterday Once More is one of my favorite tracks. অনেকটা নস্টালজিয়া আজ তোর এই পারফরমেন্স থেকে। থ্যাংক ইউ সো মাচ অপূর্ব। মিথ। এই টুল বক্স, হ্যাঁ প্রথম যখন গান বাজনা করব বলে ঠিক করি, আমার মামার বাড়িতে আমার মামার কাঠের ব্যবসা, মানে আমার দাদুর। আচ্ছা প্রথম যখন গান বাজনা শুরু করি, আমাদের ফার্স্ট রিহার্সাল প্যাড ছিল, কাঠের গোলা ছিল, সেখানে বিভিন্ন রকম ফার্নিচার তৈরি হতো এবং সেখানে মিস্ত্রিরা এসে কাজ করতো, বিভিন্ন ডিজাইনস তৈরি হতো এবং তারা খুব ক্রিয়েটিভ ছিল। তারা নিজেরা হাতে ছবি এঁকে ডিজাইন তৈরি করতো, সেগুলো কাঠের ওপর করতো। এগুলো ছোটোবেলা থেকে দেখেছি এবং ওইখান থেকে আমার গান বাজনা শুরু, মানে প্রফেশনালি গান বাজনা করব বলে মুভ করবার জন্য কোথাও রিহার্সাল প্যাড ওইভাবে পেতাম না। তো সেই কাঠের গোলার মধ্যে আমাদের রিহার্সাল প্যাড ছিল, সামনের দিকে কাঠচেরাই হতো আর পিছনে দুটো ঘর ছিল। তো কাঠচেরাইয়ের শব্দ, এদিকে ড্রাম ট্রাম বাজালে বাইরে শব্দ যাবে না, তো সবটা মিলিয়ে মিশিয়ে আমরা ভেতরে ওখানে খুব পিসফুলি নিজেদের গান বাজনা করতাম এবং ওখানে প্র্যাকটিস করেই আমাদের প্রথম অ্যালবাম রিলিজ করি। তখন আমার যে ব্যান্ডটা করতাম সেই ব্যান্ডটার নাম হচ্ছে কলকাতা। তবে এটা বলবো যে যারা ভালো কার্পেন্টার, যারা সত্যি ভালো, তারা সত্যি কাজ করুক। বা এখন তো কাঠ টাট নিয়ে আসা যায় না, আগে বিভিন্ন জায়গা থেকে কাঠ আসতো, অনেক রেস্ট্রিকশনস হয়ে গেছে। কিন্তু এইসব শিল্পীদের বাঁচিয়ে রাখার জন্য সরকারিভাবেও তাদের কিছু করা হোক বা তাদের পাশে দাঁড়ানো হোক, সেটা হলে অনেক মানুষ ভালো থাকবে, ভালো ভালো থাকতে পারে। নিশ্চয়ই। যখন ক্লাস 11-এ পড়তাম, তুমি ক্যাকটাসে ছিলে, তখন আমরা ওই কাঠের বেঞ্চ টেবিল স্কুলে বাজিয়ে গান করতাম। আর তুমি যখন ক্যাকটাস ছেড়ে চলে গেলে, এখনও আমি ওই স্কুলে ক্লাস 11-এর দেয়ালে লেখা আছে, পটাদা ফিরে এসো, তুমি ছাড়া ক্যাকটাস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবার আগে তুই পটার হ্যান্ডশেক করবি, যা এগিয়ে যা। যদি কোনোদিন তোকে সুযোগ দেওয়া হয় এই টুল বক্সে রাখা জিনিসপত্র কোনো মেন্টরের ওপর প্রয়োগ করতে, কার ওপর কি চালাতিস তুই? চোখটা চকচক করে উঠলো আমি শুনে। জানি চোখটা চকচক করে উঠেছে ওর। শুভজিৎদার উপরে এটা, পেরেক, আশা পেরেক, তারপর কৃষ্ণদার উপরে শাবল, কি ভায়োলেন্ট। অর্ণবদার উপরে হাতুড়ি, আচ্ছা রাইদার উপরে ডিল মেশিন। Miracle